হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে বিকাল 6:45 বাজে। এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আজ হচ্ছে সোমবার আর ফেব্রুয়ারির 12 তারিখ। আর কোনোদিন এই টাইমটা সেকেন্ড ভিডিও স্টার্ট করিনি। আর এই টাইমটা বলতে কি এত বিকালটা থেকে নেই, এবার একটু শুয়েছিলাম, শুয়েও শান্তি নেই। ভাবলাম শুয়ে চিন্তা, নল তো একটা নল খারাপ হয়ে গেছে, জল নেই, মোটর চালিয়েছি, মোটরে জল আসছে, জল বন্ধ করে দিলে আর কিছু কাজ সারতে পারবো না। তাই আমি বাসন কোসনগুলো মেজে নিই। ছেলে এখন স্কুল থেকে আসেনি, মেয়ে স্কুল থেকে এসেছে, খানিক্ষণ বসে চান করতে গেছে। এখন রোদ্দুর আছে, এই যে দেখছেন ঘর আলো আলো হয়ে আছে, এখন রোদ্দুর আছে। চলুন তাহলে, এই দেখুন গ্যাস মোচা হয়ে গেছে। এবার যা বাড়ির সঙ্গে বাসন করেছে, এবার বাসনটা ব্লগটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। গ্যাস মোচা হয়ে গেছে। আর এইটাতে চা পড়ে দুধ পড়ে, আর এটা তো পাতলা থেকে নিয়ে এসেছিলাম লোকাল মাল, আর যেটা লোহার ছিল জং ধরে গেছে। আর পুড়ে উঠতে চাইলে ভালো পরিষ্কার মোটামুটি ভালো করা আছে। আর ড্রেসিং আই যত বাসন পড়ে আছে, বাসনগুলো একটু ধুয়ে নিই। আপনারা দেখতে থাকুন, আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আবার একবার বললাম, প্লিজ আমার ব্লগটা একটু দেখে আমাকে সাপোর্ট করুন। বহুদিন ধরে তো করলাম, 1.5 বছর ধরে কোনো সাপোর্ট পাচ্ছি না। জানি আমি ভালো পারি না বড় ইউটিউবারদের মতন, তবুও তো চেষ্টা করছি। চলুন দেখতে থাকুন। আমার এখানটা একটু সব কিছু ভাড়া বাড়িতে থাকছো, বাড়িতে আগে আমাকে ক্যাশ রাখা, আমার বেশি করে সব রাখতে পারি, কিছু করার নেই। ভাড়া বাড়িতে থাকে, আমরা নোংরা করে রেখে দিই। যাদের মুখটা একটু খড় করে তাদের মুখটাও যদি মেজে দিই না, চকচকে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, একবার চকচকে হয়ে যাবে, খড় করাটা বন্ধ হয়ে যাবে। বেশিতে পাওয়া যায় না, আমাদের এইখানে পাওয়া যায়, এতটা করতে যাবে সকলে ভালো চকচকে হয়, কড়া ধোয়া এটা এখানটা করা বলে যাবে। হ্যাঁ, বেশি গেলে ভাইরা রান্না করে তো, আর আমি একটু মাছ ঝুম বলে রান্না করি, তাই জন্য কড়াটা ভালো দিয়ে রাখুন। আমি ভেবেই নিয়েছি এবার যখন দেখতে যাবো। মানু কেমন আর লাগবে, আমি তো সুন্দরী না, কালো মানুষ, তাই আমার ভিডিও কি আর ভালো লাগবে? সুন্দরীদের ভিডিও ভালো লাগবে। বাসন কুসন ধুয়ে সব রেডি করা হয়ে গেছে। এই যে দেখুন, বাসন কুসন ধোয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর এই যে এখানে বাসন ধোয়া হয়ে গেছে, এই যে বাসন ধোয়া হয়ে গেছে। তাহলে আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি বন্ধুরা, আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে গেলাম। এখন রাত্রি মোট কথা 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। এইবার আটা মাখা হয়ে গেছে, রুটি করব। আর নাস্তার জন্যে কড়াইশুঁটি আলু দিয়ে এই করব। এই দেখুন, ফোড়ন দিয়ে একটু ঝাল করে তরকারি করব। নাস্তায় খাওয়া হবে, চিকেন চেঙ্গেজি রুটি রাত্রিরে খাওয়া হবে। প্রেসারে সিটি মেরে দিয়েছি, এটাকে একটুখানি ফোড়ন দিতে হবে। আর আটার গাদাটা দেখেছেন কত বড়, যে এতগুলো রুটি হবে। আর এইখানটায় যে সব জোগাড় করে মাছ সব জোগাড় করে রেখে রাত করে হবে। চলুন তাহলে কিছু রুটি করে নিই এখন, আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে আসবো। রুটিটা করে নিই আপাতত, তারপরে আপনাদের সামনে যখন চিকেন চাঙ্গিজিটা তখন আপনাদের সামনে শেয়ার করব। চলুন তাহলে। ছেলে মেয়ে পড়তে গেছে, ঘর এখন খালি, ঘর খালি, ছেলে মেয়েদের ড্রেস ওইখানে জড়ো করা পড়ে আছে, সব গুছোতে হবে। সব চেঞ্জ করা হয়েছে, এদিকের জিনিস এই দিক থেকে টিভিটা এদিকে নিয়ে আসা হয়েছে। কেমন লাগছে আপনারা দেখে বলবেন। আর এই কিচেনটা, তাহলে আবার কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি। বাই। চিকেনটা একদম ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা আগে থাকতে। কাশ্মীরি লঙ্কা, লবণ, হলুদ আর গোলমরিচ দিয়ে আর টক দই দিয়ে চিকেন চিংড়ি করার। তারপরে এবার কড়ার মধ্যে গরম করতে দিয়ে তেল দিয়ে চিকেনটা হালকা করে ফ্রাই করে নিয়ে একদিকে হাজব্যান্ডের ভাত বসিয়েছি। আবার কিছুটা রুটিও হয়েছে, কিছুটা বলতে 35খানা রুটি হয়েছে। সব রকম মিশে খাওয়া হবে রাতটুকুটা, তাই। আর তখন টিভি চলছিল বলে সাউন্ডটা মিউট করে রেখেছি। কাজু বাদাম বেটে, ফেস ক্রিম, সামনে আছে দই। এবার একে একে প্রসেস আপনাদেরকে দেখাতে থাকবো যে কীভাবে চিকেন চাঙ্গিজিটা করছিলাম। ভেজে তুলে নেওয়ার পর তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিলাম, দিয়ে হালকা নেড়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিই। বোঝিনি তো কত গাড়ির আওয়াজ হয়, ওই জন্য কিছু শুনতে যায় না। চিকেনটা কীরকম ভাজা হয়েছে,
পেঁয়াজের প্রসেসটা এবার দিতে থাকবে। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে একদম এবার মশলাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা একসঙ্গে পেস্ট বেটে নিয়েছি, এইগুলো মিক্সচার মেশিনে দিলাম। তাতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে চিকেনটা দিয়ে কষতে থাকলাম। পুরো প্রসেসটা দেখাতে গেলে অনেকটা টাইম লাগবে, তো আর এক হাতে ক্যামেরা ধরে ধরে হয় না। তারপরে কিছুটা দুধ দিয়ে দিয়েছি পরিমাণে, দুধটা দিয়ে কষতে থেকেছি। তারপর আর কিছু দেখাতে পারিনি, কথা বাটা, তারপর ফেস ক্রিম, লাস্টে কাস্তুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি। একদম হেভি টেস্টি হয় চিকেন চাঙ্গিজিটা। এইভাবে করে দেখবেন আপনারা, খুব সুন্দর খেতে হয়। আমার বোন আমাকে শিখিয়েছে এই রান্নাটা। আর মিউট করা ছিল বলে বাই করে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে বলবেন।